بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. কালামপুর বাজার বণিক সমিতি কালামপুর ধামরাই ঢাকার উদ্যোগে আয়োজিত 20তম ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুমুল আলিয়া সিরাজগঞ্জ। আলোচনা করবেন হযরত মাওলানা হাসান জামিল কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া খতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাব ধানমন্ডি ঢাকা। আলোচনা করেছেন হযরত মাওলানা আরিফ জব্বার কাসিমি গাজীপুর। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ সভাপতি ঢাকা জেলা যুবদল, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম কণ্ঠু সভাপতি কালামপুর বাজার বণিক সমিতি। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটি এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকেই এই আয়াত মুখস্থ আছে আপনাদের। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতটি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস,
হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবুল মুনজির, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবুল মুনজির। তাকে বললেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে এর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবী বললেন, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াতিন মা'আকা মিন কিতাবিল্লাহি আ'যাম। আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ? এবার তিনি সাহস করে বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার কাছে কোরআনের যে আয়াত আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত মনে হয় এই আয়াতটি, অর্থাৎ আয়াতুল কুরসি। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليحملك أبا المنذر العلم। নবীজি আমার বুক চাপড়ে আমাকে শাবাশ দিলেন, শাবাশ শাবাশ আবুল মুনজির, শাবাশ উবাই ইবনে কাব, তুমি যে বললা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, তোমার কথাটি সঠিক। লিয়াহমিলাকা আবাল মুনজির আল ইলম, তোমার বিদ্যা তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। আয়াতুল কুরসি কোরআনের যত আয়াত আছে সব আয়াতের সর্দার, নেতা, লিডার। তিরমিজির বর্ণনা 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن وهي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের একটা চূড়া আছে। কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। এই আয়াতটি কোরআনের আয়াতসমূহের মধ্যে সবচাইতে লিডার, সর্দার, সবচাইতে নেতা আয়াত হলো আয়াতুল কুরসি। এটা লিডার, এটা সর্দার। তো নবী বলেন সেই আয়াতটি কি? আয়াতুল কুরসি। আল্লাহ আমাদেরকে এই আয়াতটি সবাই যেন আমরা মুখস্থ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটি কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين। নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাতিল আরশ। আয়াতুল কুরসি আরশের মধ্যে ঝুলে ঝুলে সদা সর্বদা আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করে। জিহ্বা আছে, ঠোঁট আছে, এই হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির আমলটা কখন করব? বুলুগুল মারাম 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেক ফরজ নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু, মারা যাবে আর আল্লাহ জান্নাতের মেহমান হবে। তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করব। খাবার খাইতে যদিও ভুলে যান, এটা খুব ভুলবেন না। কখনো যদি আপনাদের এলাকার ইমাম সাহেব বলে খাইছেন, বলবেন ভুলে গেছে। যদি বলে আয়াতুল কুরসি পড়ছেন, বলবেন হ্যাঁ হ্যাঁ এটা পড়ছি। অর্থাৎ আপনার খানা খাওয়া এটা ভুল হতে পারে, কিন্তু আয়াতুল কুরসি যেন ভুল না হয়। প্রতিদিন ফরজ নামাজের পর এটা পড়ব, বলি ইনশাআল্লাহ। আর কখন পড়ব বলেন? বিছানায় গিয়ে। কোথায় গিয়ে? আমরা যখন বিছানায় যাব, রাতে ঘুমাবো ইনশাআল্লাহ একটু পরে, তখন আয়াতুল কুরসিটা আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে সদকাতুল ফিতরের খাদ্য যে সংগ্রহ করা হয়েছে, যেগুলো সদকাতুল ফিতর হিসাবে দেওয়া হবে, এই খাদ্যগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে নবী নিযুক্ত করলেন। আমি যেন ওই সদকাতুল ফিতরের খাদ্যগুলো আমি পাহারা দিই। তো আমি পাহারা দিতেছি রাতের বেলা। রাতের বেলা এক চোর আসছে। কে আসছে? চোর আসার পর খাবারের মধ্যে হাত দিস। আমি চোরকে ধরে ফেললাম। তার হাত ধরার পর আমি তাকে বললাম, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত করব। চোর বলল, ইন্নী মুহতাজ, আমি অভাবী মানুষ, ওয়ালি ইয়ালুন, আমার পরিবার আছে, আমার দায়িত্বে পরিবার আছে, ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রচন্ড অভাব, এই জন্য আমি চুরি করতে আসছি। ভাই আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম, তার রাস্তা আমি তাকে খুলে দিলাম। ঠিক আছে, যাও, তুমি আর আসবা না, চুরি করবা না। কিন্তু ফাআসবাহতু, সকাল করলাম। সকালবেলা আল্লাহ নবী আমাকে দেখে বলে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার বন্দী গত রাতে কি করেছে একটু বলো তো। তোমার বন্দী গত রাতে কি করেছে বলো। আল্লাহ রাসূলকে আল্লাহ আগেই ওহীর মাধ্যমে বিষয়টা জানায় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, চোর যখন আসছে আমি চোরকে ধরলাম। ধরার পর আমি বললাম, তোমাকে আমি নবীর কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, ভাই আমি বড় অভাবগ্রস্ত, আমার পরিবার আছে, আমার দায়িত্বে, মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও। হুজুর মায়া লাগছে, ছেড়ে দিস। নবীজি বললেন, কাদ কাযাবাকা, চোর তোমাকে মিথ্যা কথা বলছে। ওয়া ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা, চোর আবার আসবে, চোর আবার আসবে, মিথ্যা কথা বলছে তোমার। তো আবু হুরায়রা শ্রোতা ভাই যারা আছেন, এই আমার এতটুকু আলোচনা সবাই বুঝছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নবীজি বলছে চোর আবার আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আমার নবী বলছে সে আসবে, তার মানে নিশ্চিত সে আসবে। দ্বিতীয় দিন আমি কি করলাম, ফারাসাতুহু, আমি ওত পেতে বসে আছি। ওত পেতে বুঝেননি? আমু আইলি ধর্ম, ওত পেতে বসা মানে আজকে পুরাপুরি প্রস্তুতি। কোরআনে একটা আয়াত আছে জানেন, আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে।
মিরসদ। যাই হোক, সেটা অন্য ওই রসাত্তু বলতে গিয়ে মিরসদের কথা এসে গেছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওত পেতে বসে আছি, চোর সাহেব চলে আসছে দ্বিতীয় দিন। আসার পর ফাআখাযতুহু, আমি চোরকে ধরলাম। ধরার পর আমি তাকে বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কোনো অজুহাত চলবে না, আল্লাহর নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব। চোর আবার বলে, ইন্নী মুহতাজ, আমি বড় অভাবগ্রস্ত, অভাবী মানুষ। ওয়ালি ইয়ালুন, আমার দায়িত্বে পরিবার আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার খুব সমস্যা, মেহেরবানি করে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। এদিনও মায়া লাগছে, দ্বিতীয় দিনও ছেড়ে দিস। সকালবেলা নবীজির সাথে সাক্ষাৎ। নবীজি বললেন, কি আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার গত রাতে বন্দির খবর কি? সুবহানাল্লাহ। নবীজিরে আবার আল্লাহ জানাই দিছে সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, শাকা হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফাখাল্লাইতু সাবিলা, প্রচন্ড সমস্যা পেশ করছে, বেচারার পরিবার আছে, হুজুর এই জন্য আমার মায়া লাগছে, আমি এই জন্য গত রাতেও তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন, কদ কাযাবাকা, ও তোমার মিথ্যা বলছে। ওয়া ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা, চোর আবার আসবে। আবু হুরায়রা বলে, আজকে তোরে ছাড়াছাড়ি নাই, আজকে ধর্মই। আগে কয়েকদিন হয়ে গেল। আবু হুরায়রা বলেন, আমি ইয়াকিন হয়ে গেল আজকে আবার চোর আসবে, আমি ওত পেতে বসে আছি, অনেক অপেক্ষায় আছি। চোর আসছে, আসার পর ফাখাযতুহু, ধরে ফেললাম, আর বললাম, হাযিহি আখিরু সালাসি মাররাত, আজকে তৃতীয়বার, তোমার আজকে আর ছাড়াছাড়ি নেই, আজকে শেষবার, আজকে আর ছাড়তেছি না তোমার। চোর বলতেছে, আবু হুরায়রা, তোমাকে আমি একটা বিদ্যা শিখিয়ে দেই। কি শিখিয়ে দিই? আমি তোমাকে একটা বিদ্যা শিখিয়ে দিই, এই বিদ্যা শিখানোর বিনিময়ে আমাকে ছেড়ে দাও। হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম ছিলেন এমন, তারা বিদ্যার খুব পাগল ছিলেন, বিদ্যার প্রতি তাদের খুব আগ্রহ ছিল। বিদ্যার কথা শুই না, তার প্রতি আবার দুর্বলতা শুরু হয়ে গেছে। বিদ্যা শিখাইবা তুমি? হ্যাঁ, কি বিদ্যা? চোর বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি তোমার বিছানায় আসবা তখন তুমি পড়বা আয়াতুল কুরসি। তুমি তোমার বিছানায়, চোর বিদ্যা শিখাইতেছে, তুমি যখন বিছানায় আসবা তুমি আয়াতুল কুরসি পড়বা। কেন? ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে, তোমার সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবে। আর ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, শয়তান তোমার কাছেও আসবে না সারা রাত। আবু হুরায়রা, সুন্দর বিদ্যা তো, ঠিক আছে, ছেড়ে দিচ্ছে। চোরে ছেড়ে দিছে কেন? বিদ্যা শিখেছে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব লোভ ছিল, তাদের খুব আগ্রহ ছিল। তো ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার নবীজির সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা, ঘটনা কি? মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার বন্দির কি খবর? গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করছে বলো। ইয়া রাসূলুল্লাহ, চোর যখন আসছে আমি পাক্কা নিয়ত করেছিলাম আজকে আর তাকে ছাড়াছাড়ি নাই। হুজুর আমার একটা বিদ্যা শিখাই দিছে, তাই লোকটাকে আমি ছেড়ে দিছি। কি শিখাইছে বলো? আমাকে বলছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, আমাকে শিখিয়ে দিচ্ছে আমি যখন বিছানার মধ্যে যাব তখন যেন আমি আয়াতুল কুরসি পড়ি। হুজুর আয়াতুল কুরসি যদি পড়ি, পড়ার পর সারা রাত একজন ফেরেশতা আমার সংরক্ষণ করবে, শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। এই বিদ্যা শিখিয়ে দিছে, এই জন্য আমি চোরকে ছেড়ে দিলাম। এই কথা বলার পর নবীজি বললেন, কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব, সে গত রাতে তোমাকে সত্য কথা বলছে, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে গতকালকে তোমাকে সত্য কথা বলছে, তবে মনে রাখবা সে কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীর, কিন্তু কালকে তোমাকে সত্য কথা বলছে।
এটা বলার পর নবীজি বললেন, তা'আল্লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল। গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? বলতেছো না, জানি না। নবীজি বললেন, যাকা শাইতান, এটা শয়তান। কে ছিল? শয়তান। 3 দিন চুরি করতে আসছিল, তৃতীয় দিন তোমারে যে বিদ্যাটা শিখাইছে এটা সঠিক বিদ্যা। এই বিদ্যা তোমাকে শিখাইয়া দিছে। আয়াতুল কুরসি পড়লে শয়তান আসবে না। এই জন্য আমরা অনেকে এই টেনশনে আয়াতুল কুরসি পড়ি না, যদি পড়া ফেললে শয়তান না আসে। হ্যাঁ, কারণ শয়তান শিখাই দিছে যে দেখো তুমি এটা বললে আমি আসবো না। শয়তান বলতেছে তুমি আয়াতুল কুরসি পড়ো, আমি আসবো না। এজন্য চিন্তা করে যে শয়তান যদি না আসে, এজন্য পড়ে না। পড়বেন না ইনশাল্লাহ? সবাই পড়বো তো ইনশাল্লাহ? যারা মুখস্থ পারেন না তারা কোরআন দেখে পড়বেন, আর যারা মুখস্থ পারেন তো আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। যারা মুখস্থ পারেন না, মসজিদে কোরআন থাকে, ওই কোরআন দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়বেন। আর যারা মুখস্থ পারেন তারা তো পড়েই ফেলবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আর হলো বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পড়বো, বাচ্চাদেরকে শিখাইয়া দিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এবার আয়াতুল কুরসির মধ্যে আমরা চলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার সাথে একটু এই কথাটা বলতে হবে, বলেন লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য, একত্ববাদের বাক্য। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন। বলেন তো, আয়াতুল কুরসি শুরুতে লা ইলাহা ইল্লাহু, এই বাক্যটি কিসের বাক্য? তাওহীদের বাক্য। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটির নাম কি বলেন তো? তাওহীদের বাক্য। আরবিতে বলে কালিমাতুত তাওহীদ। এবার আমার সাথে একটু বলেন তাওহীদের জন্য মৌলিক 4টি শর্ত। বলেন তো তাওহীদের মৌলিক শর্ত কয়টা? এবার মন দিয়ে শুনেন, আমি বলি। আমি প্রথমে বলবো, এরপর সবাই মিলে বলবো। আগে একসাথে 4টা আমি বলে ফেলি। 1 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরেও স্বীকার করা। মুখে বললাম, অন্তরে হলো না, এটা তাওহীদের শর্ত পূরণ হবে না। 3 নাম্বার শর্ত, মুখেও বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করা। 4 নাম্বার শর্ত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের 4টা শর্ত। এবার বলেন প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটি কিসের বাক্য? তাওহীদের কয়টি শর্ত? এবার আমার সাথে বলতে পারেন, বলেন 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়েই মৃত্যুবরণ করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, তার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী বলেন তাকে জানায়া দাও দাখলাল জান্নাহ, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা বিশ্বাস নিয়ে মরতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী,
আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে না, তাকে জানায় দেন সে যদি অপরাধের কারণে জাহান্নামে সাজা ভোগ করেও একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর শর্ত তাওহীদের, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়েই মরতে হবে। 2 নম্বর বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। এটা তাওহীদের দ্বিতীয় শর্ত। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না, যারা রাসূলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এই মানুষগুলাকে আমি আল্লাহ কোরআনের মধ্যে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না। আল্লাহ বলেন, আমি কোরআনে বলে দিলাম এরা খাঁটি সত্যবাদী মুমিন। এ হলো 2 নম্বর শর্ত, একটুও সন্দেহ করা যাবে না। শর্ত নাম্বার 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলা, অন্তরে স্বীকার করা। আল্লাহ, এই যে বলতেছি আমি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলি, অন্তরেও এটা স্বীকার করতে হবে। কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ভিতরে ভিতরে আপনার এরকম বলে, আর তোর নাউজুবিল্লাহ, হ্যাঁ, আপনার ভিতরে ভিতরে হলো না এটা আমার বিশ্বাস না, মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মায়ের থেকে বাঁচার জন্য, কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু, এটা হবে না, এটা তাওহীদের শর্ত পূরণ হবে না। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নাই। ইয়াকুলুনা, তারা বলে, বিআলসিনাতিহিম, তাদের মুখ দিয়ে, মা, এমন কথা, লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরের কথা না। তাহলে মুখে একটা, অন্তরে আরেকটা, তাওহীদের শর্ত পূরণ হবে? 3 নম্বর শর্ত, মুখেও বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও এই কথা বিশ্বাস করা, এটা হলো 3 নম্বর শর্ত। শর্ত নম্বর 4, আল্লাহকে এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে সে অন্তরে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। প্রিয় ভাইরা, কয় গুণ থাকলে আপনি অন্তরে ঈমানের স্বাদ পাবেন? 3 গুণ। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, 1 নম্বর, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, এরপর রাসূলকে বেশি ভালোবাসা। আজকে এই ওয়াজ শোনার পর বাড়িতে যখন যাইবেন নিজেকে প্রশ্ন করবেন, যাওয়ার সময়, আমি কি আল্লাহকে বেশি ভালোবাসি কিনা, তারপর আমার নবীকে বেশি ভালোবাসি কিনা, নিজের জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে উত্তরটা কিভাবে পাবেন? উত্তর এইভাবে পাবেন, তাহলে আমি যদি আল্লাহরে বেশি ভালোবাসি, রসুলরে বেশি ভালোবাসি। গত বছর কালামপুরের ওলামায়ে কেরাম নবীর ইজ্জত নিয়ে একটা মিছিলের আয়োজন করছিল, কই আমি তো সেখানে যাই নাই, আমি তো তখন কি বলছিলাম, হুজুরা যাইলে যাক, আমি যাবো না। তার মানে আপনি নবীরে বেশি ভালোবাসেন নি।
তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসি কিনা, আপনি নিজেই জবাব পাবেন। এ হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, কোন স্বার্থের কারণে ভালো না বাসা, শুধু আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করা যেমন আগুনে পড়ে যাওয়া অপছন্দ। আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, 10 কোটি টাকা দিয়ে বলা হলো তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে যাও, তা আপনি মরে গেলে 10 কোটি দিয়ে করবেন কি? আপনাকে 10 কোটি টাকা দেওয়া হলো, তুমি আগুনে ঝাঁপ দাও পুড়ে মারা যাও, এতে তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে। পুড়ে মারা যাওয়ার পর তুমি আগুনে ঝাঁপ দাও পুড়ে মারা যাইবা, 10 কোটি টাকা দেওয়া হবে। কেউ রাজি হবে? এই যে আপনি 10 কোটি টাকার বিনিময়ে আগুনে পুড়তে চান না, ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনাকে বলে 10 কোটি টাকা দেওয়া হবে তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন 10 কোটি টাকা পাইলে যেমন আগুনে পুড়তে আমার অপছন্দ, 10 কোটি টাকা দিলেও আমার কুফরিতে যাওয়াটাও তেমন আগুনে যাওয়ার মতোই অপছন্দ। কেন? তোমার 10 কোটির বিনিময়ে দুনিয়ার আগুনটা আমি হয়তো আগুনে পুড়তাম, এটা আমার অপছন্দ। আবার 10 কোটির বিনিময়ে তুমি যদি বলো কুফরি করা, ওই আগুনে পুরা যেমন অপছন্দ, কুফরি করাও তেমন অপছন্দ। কেন জানো? দুনিয়ার আগুন তো এটার পাওয়ার তত বেশি না। কুফরি করলে জাহান্নামের যে আগুনে যেতে হবে সেটার পাওয়ার আরো বেশি। দুনিয়ার আগুনও যেমন চাই না, জাহান্নামের আগুনও চাই না, তাই আমি কুফরি করতে রাজি না। এই 3টা গুণ। 1, আল্লাহকে বেশি ভালোবাসা। 2, আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসা। 3, আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ তেমনি ভাবে কুফরি করা অপছন্দ। নবী বলেন এই 3 গুণ কারো মধ্যে থাকলে সে অন্তরে ঈমানের স্বাদ অনুভব আস্বাদন করতে পারবে। মূল কথায় চলে আসি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের বাক্য, তাওহীদের শর্ত কয়টা? ভুলে গেছেন? তাওহীদের শর্ত কয়টা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ না করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলা, অন্তরেও বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এইভাবে তাওহীদের স্বীকৃতি দিয়ে যদি মারা যান, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবেন। এই গেল আপনার আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার পড়েন আল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এবার মিলায়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে চিরঞ্জীব রব, হে চির প্রতিষ্ঠিত রব, আমি এই সমস্যায় আছি, সমাধান করে দেন। সাথে সাথে আল্লাহ আপনার দোয়াটা গ্রহণ করে নিবে। সমাধান কবে করবে? আপনার সমাধান হলে যখন ভালো হবে ঠিক সেদিন আল্লাহ সমাধান করে দিবে। কোনটা বইরা দোয়া করলে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ফি হাদিহিল আয়াতাইন ইসমাল্লাহিল আযম। নবী বলেন ইন্না ফি হাদিহিল আয়াতাইন ইসমাল্লাহিল আযম। এই 2 আয়াতের মধ্যে আল্লাহর ইসমে আযম আছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত। সূরা বাকারার 255 আল হাইয়ুল কাইয়্যুম, এই 2টা হলো ইসমে আযম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত আল হাইয়ুল কাইয়্যুম, এটা হলো ইসমে আযম। আর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে কোরআনের 3টি আয়াতের মধ্যে ইসমে আযম আছে। সূরা বাকারা 255, সূরা আলী ইমরান 2 নম্বর আয়াত, সূরা তাহা 111 নম্বর আয়াত। সূরা বাকারা যেটা, এটাই যে আমরা পড়তেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
কাইয়্যুম। সূরা তাহা 111 নম্বর আয়াত। ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই তিন আয়াতে আল হাইয়্যু আছে, আল কাইয়্যুম আছে। এই দোয়াটা আপনি পড়বেন। নবীর সাহাবী আবু উমামা বলেন, এই দুই হাইয়ুন ইয়া কাইয়্যুম ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, ইজা দুইয়া বিহা আজাবা, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। তো আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি এইভাবে, আমি আগে বলি, আপনারা বলা দরকার নাই, শুধু শিখে নেন। আপনি প্রথমে কতক্ষণ আরবিতে বলবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যতক্ষণ আপনার মনের মাধুরী মিশিয়ে বলতে পারেন, বলার পরে বলবেন, বাংলায় বলবেন এবার, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ, আমি অনেকদিন চেষ্টা করতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। নবীর হাদিসের বর্ণনা, এই দুই ইসমে আজম দিয়ে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আমল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার অর্থ করি, আল হাইয়্যু চিরঞ্জীব, যাকে মৃত্যু স্পর্শ করবে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, মহামহিম সম্মানওয়ালা আপনার রব শুধু থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। বলেন তো, সব শেষ হবে, শুধু থাকবে কে? আল্লাহ। আগে কিছুই ছিল না, ছিলেন কে? আল্লাহ। ভবিষ্যতে কিছুই থাকবে না, থাকবেন কে? আল্লাহ। আল্লাহ আল হাই, আল্লাহ চিরঞ্জীব। এরপরে বলে আল কাইয়্যুম, চিরপ্রতিষ্ঠিত। চিরপ্রতিষ্ঠিত মানে আল্লাহ তাআলার হুকুমে আসমানটা প্রতিষ্ঠিত আছে, আল্লাহর হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে। বাকি এই প্রতিষ্ঠিত আসমান আল্লাহ হুকুম করলে ধ্বংস হয়ে যাবে, এই প্রতিষ্ঠিত জমিন আল্লাহ হুকুম করলে ধ্বংস হয়ে যাবে, তবে চিরপ্রতিষ্ঠিত রব তিনি সবসময় থাকবেন। সূরা রুমের মধ্যে আছে, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, 21 পারা 6 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আনতাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমানের দিকে আমরা তাকাই, তাকানোর পর চিন্তা করি এই আসমান কিভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। এবার জমিনে আছি আমরা, তো আমরা চিন্তা করি, আচ্ছা জমিনের উপর কিভাবে আছে? জমিনের নিচে পানি, তো ভাসমান এই জমিনের উপর আমি তো নড়াচড়া করার কথা। আপনারা নড়তেছেন কেউ? ওইভাবে আমি নড়তেছি, কিন্তু নড়াচড়া করার কথা, জমিন তো ভাসমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ভাসমান এই জমিন, নড়াচড়া করা জমিনকে আমি আল্লাহ পাহাড় নামক পেরেক বসায়া দিয়া জমিনের নড়াচড়াকে আমি স্থির করে তোমাদের বসবাসের যোগ্য করে দিয়েছি। পেরেক বসানো আছে, পেরেকের নাম কি? পাহাড়। এই পাহাড় দিয়ে আল্লাহ এটা পেরেক বসাইছে, এই জমিনের নড়াচড়া আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই হলো আপনার আল হাইয়ুল কাইয়্যুম। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে এটি চিরপ্রতিষ্ঠিত না। রব যতদিন চান ততদিন থাকবে, রব যখন চাইবেন ধ্বংস হয়ে যাবে, তবে একমাত্র আমার রব তিনি চিরপ্রতিষ্ঠিত থাকবেন, তিনি হলেন আল কাইয়্যুম, তিনি আল্লাহ। এই হলো আল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? দেখেন, না না ঘুম না, এই যে তন্দ্রা, এটা তন্দ্রা, এটা তন্দ্রা। নিদ্রা একবারে ঘুমায় গেছে না, খুঁজে পাওয়া যাইতেছে, এটা হলো নিদ্রা। একটু ভাবেন তো, আমি আপনি কত সুন্দর ঘুমাই, আর আমার রবের কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আমাকে আপনাকে আমার রব কত সুন্দর করে হেফাজত করতেছে, ঘুমন্ত বান্দাকে রব হেফাজত করতেছে, অথচ রবের কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমি আপনি নিদ্রায় আছি, তো আমাদেরকে আল্লাহ হেফাজত করতেছে। লা তাখুযুহু সিনা, তন্দ্রা তাকে স্পর্শ করে না, ওয়ালা নাওম, নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। বলেন সবাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। সুন্দর করে মন থেকে মহব্বতের সাথে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা, রবের জন্য ঘুম শোভাও পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘুমান না, রবের জন্য ঘুম শোভাও পায় না। নবীজি বলেন রব ঘুমান না, রবের জন্য ঘুম শোভাও পায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের সবকিছু তার। এবার আমি প্রশ্ন করি, আপনারা সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে জবাব দিবেন। আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ বলে আসমান জমিনের সবকিছু তার। তা আমরা বলি আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কাফেররা আল্লাহকে আল্লাহ মানে না, কিন্তু ওরাও আল্লাহর গোলামি করতেছে অনিচ্ছায়। কিভাবে? ভাত খায়নি, আলো নেয়নি, বাতাস নেয়নি। তো আলো বাতাস কে দেয়? আল্লাহরে আল্লাহ মানে না, কিন্তু আল্লাহর বাতাস খায়, আল্লাহর আলো নেয়, আল্লাহর খাবার খায়, আল্লাহর রিজিক খায়। আল্লাহর এক একটা চাউলের পিছনে আল্লাহর ফেরেশতারা কত মেহনত করে, সেই চাউল খাওয়ার পরেও নাফরমান কিভাবে বলে আল্লাহ বিশ্বাস করেন। তাহলে আসমান জমিনের সব কার? আল্লাহ। এটাই সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। আল্লাহ আমাদেরকে রহমানের আমরা যেন দাসত্ব করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এবার বলেন আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। হুকুম হবে কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। তাহলে সৃষ্টি চলবে, এই সৃষ্টিটা চলার হুকুম হবে কার? আল্লাহ। না, আল্লাহর হুকুমে তো চলতে চাইছি না আমরা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। তাই আমাদের দেশেও কোরআনের সংবিধান অনুযায়ী তার হুকুম হবে। সৃষ্টিকার আল্লাহ, আসমান জমিন কার? আল্লাহ। সৃষ্টিকার আল্লাহ, জমিন কার? আল্লাহ। মানুষ কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। তাই আমরা আমাদের দেশে কোরআনের আইন চলবে। আইন চলবে কার? আল্লাহ। এজন্য ডেইলি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ আপাতত আপনি শুকরিয়া আদায় করি, আমাদের দেশের প্রধান কোনো নারী না, এটা প্রথম শুকরিয়া। দ্বিতীয় দোয়া করবেন আল্লাহ ভবিষ্যতে যেন আল্লাহর হস্তে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রধান কোনো নারীকে আপনি বানায়েন না, এটা 2 নম্বর দোয়া। কেন? নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। তাহলে প্রথম বলবেন আল্লাহ আপনার শুকরিয়া যে আমরা এখন কোনো নারীর অধীনে নাই। 2 নম্বর বলবেন আল্লাহ ভবিষ্যতে কোনো নারী যেন প্রধান না হয়। 3 নম্বর দোয়া করবেন আল্লাহ মরার আগে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো চলে আসি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তো আইন কার? আল্লাহ। এইটা এইভাবে বলবেন, এইভাবে বলবেন আরেকজনের, এই তুমি বলো তো আসমান কার? তো সে বলবে আল্লাহ। বলো জমিন কার? সে বলবে আল্লাহ। তখন আপনি বলবেন তুই কার? তো সে বলবে আমি আল্লাহ। বলবা তো তুমি চলবা কার হুকুম অনুযায়ী? আল্লাহ। সুবহানাল্লাহ, তোমার সব আল্লাহ, তো তুমি চলবা কিভাবে? আল্লাহর হুকুম অনুযায়ী। এরপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কে আছে বলো? আল্লাহ তাআলা সূরা নাজমে বলেন 27 পারা 6 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলেন আসমানের কত ফেরেশতা, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না
তবে আল্লাহ যার জন্য চায়, যাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ যদি হুকুম দেয়, অনুমতি দেয়, তার সুপারিশ কাজে আসবে। আল্লাহ বলেন আমার অনুমতি ছাড়া সুপারিশও কোনো কাজে আসবে না। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সব মানুষগুলা কঠিন বিপদে আছে, এত কঠিন বিপদের মধ্যে আছে। বুখারীর বর্ণনা আছে, কারো ঘাম হবে গুনাহের পা পরিমাণ, কারো গুনাহের মিটার হবে হাঁটু পরিমাণ, ওই পরিমাণ ঘাম হবে, কারো মিটার হবে কোমর পরিমাণ, কারো হবে কান পরিমাণ। ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারো কারো অবস্থা হবে এমন ঘামের ভিতরে সে হাবুডুবু খাবে, গুনাহের ঘাম। কতটুকু? নবী বলেন ৭০ যিরা, ৭০ গজ পর্যন্ত তার ঘাম ছড়ায় যাবে। এই ঘামের মধ্যে তার হালাত হবে। তখন টেনশনে পড়ে বলবে কি করা যায়? সবাই বলবে লাউইস্তাশফা'না, আমরা যদি এমন কাউকে পাইতাম যে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সবাই তখন একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। আদম নবীকে গিয়ে বলো তিনি প্রথম সৃষ্টি মানুষের মধ্যে, তিনি প্রথম নবী এবং আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে বানিয়েছেন, বরং মায়া করে বানিয়েছেন। তিনি আমাদের আব্বা, যেহেতু তিনি কিছু করতে পারে, চলো যাই। সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের পিতা আদম। খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে রূহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখছেন না আমরা কোনো বিপদের মধ্যে আছি? আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাহানি আন তিলকা শাজারা, আল্লাহ তাআলা আমাকে ওই গাছ থেকে নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাকে গাছ থেকে কি করেছে? নিষেধ করেছে। একটু ভালো করে বুঝেন। নিষেধ করার পরে আমি কি করলাম? আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গেছে। বাংলাটা কি বললাম বলেন? অন্য রকম। কি হয়ে গেছে? অন্য। আমাকে আল্লাহ ওই গাছ থেকে নিষেধ করেছে, আমার দ্বারা একটা নিসিয়ান হয়ে গিয়েছে। কি বললাম বলেন? নিসিয়ান। কি বললাম? নিসিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান, নিসিয়ান কোনো অপরাধ না, নিসিয়ান কোনো পাপ না, নিসিয়ান হয়ে যাওয়াটা এটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আদম নবীর নিসিয়ান হয়েছে। নিসিয়ান মানে আদম নবীকে আল্লাহ বলছে এটা, আদম নবী বুঝতে একটু অন্যরকম হয়ে গিয়েছে। এই নিসিয়ান হওয়ার কারণে আমরা বলি আদম নবীর এটা পাপ করেন নাই, নবীরা নিষ্পাপ, নবীরা পাপী না, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। তাহলে কি বলবো? শুধু মনে রাখবেন, বলেন নিসিয়ান, বলেন নিসিয়ান। এই জন্য আছে নাসিয়া আদম ফানাসিয়া আদম। হ্যাঁ, নিসিয়ান এটা কোনো অপরাধ না, নিসিয়ান এটা কোনো পাপ না। এই জন্য আদম নবী উনি কোনো পাপ করেননি, আমরা তাকে বলি নিষ্পাপ, তিনি মাসুম। সব নবীরা মাসুম, সব নবীরা নিষ্পাপ। তা আদম নবী বলেন সেদিন মানুষকে বলবে আমি টেনশনে আছি, তোমরা আমার কাছে আসছো। কি টেনশনে আছেন আপনি? আমাকে আল্লাহ ওই গাছ থেকে নিষেধ করেছে, আমি নিষেধাজ্ঞাটা না বুঝে একটু আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে, আরেকটা শিখাইছি নিসিয়ান হয়ে গিয়েছে আমার। আল্লাহ যদি আজকে আমাকে বলে যে আপনি ঠিক মতো বুঝেন নাই কেন, আল্লাহ যদি আমাকে বলে আপনি বুঝা শুনে আপনি এটা করবেন না, আমি কি জবাব দিব? তোমরা এক কাজ করো, শরীয়তের প্রথম নবী নূহ নবীর কাছে যাও। তাকে শরীয়তের নবী কেন বলা হয়? নূহ নবীর আগে আল্লাহর একত্ববাদ ছিল দুনিয়াতে। সর্বপ্রথম শিরিক শুরু হলো দুনিয়াতে, যে ব্যাপারে সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে লম্বা আলোচনা আছে। 5 জন আল্লাহর ওলিকে কেন্দ্র করে, তারা মারা যাওয়ার পর তাদের কবরকে কেন্দ্র করে তারা যেখানে বসতো দুনিয়াতে, তাদের বৈঠকের জায়গায় মূর্তি বানাইছে। ইবলিস এই বুদ্ধিটা দিয়ে মূর্তি বানাইছে। বানানোর পর শিরিক শুরু হয়েছে। এই শিরিক শুরু হওয়ার পর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শরীয়ত দিয়ে যে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর কাছে যাও, তোমরা সবাই যাবে। যাওয়ার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, আপনি দুনিয়াতে প্রথম রসুল, শরীয়তের প্রথম নবী, আমাদের জন্য একটু সুপারিশ করেন, বড় বিপদে আছে। নূহ নবী বলবে আল্লাহ সব নবীকে একটা স্পেশাল দোয়া দিছে, আমাকেও দোয়াটা দিয়েছিল। নবীরা দোয়া করা মাত্রই দোয়াটা কবুল হয়ে গেছে, আমিও করার সাথে সাথে কবুল হয়েছে। তবে আমি কি করছি জানো? আমি দোয়াটা আমার উম্মতের বিপক্ষে করেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ
ইন্নাকা ইন তাদারহুম, আপনি যদি আমার জাতিকে ছেড়ে দেন, এগুলা দুনিয়ার মধ্যে আরো ফাসাদ সৃষ্টি করবে। লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এরা যে সন্তান জন্ম দিবে এগুলা ফাজের হবে, কাফের হবে, আপনি সবগুলো ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে পুরো দুনিয়ায় বন্যা দিয়ে সবাইকে ধ্বংস করছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে, আচ্ছা আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে তো করতে পারতেন, আপনি তাদের বিপক্ষে করলেন, আমি ধ্বংস করলাম, আপনি আমার বান্দাদের পক্ষে করতেন, আমাকে বলে ফেললে আমি কি করব? তবে এই জায়গায় একটা খুশির কথা হলো, সব নবীরা দোয়াটা করলো, আমাদের নবী একটা স্পেশাল দোয়া আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এটা করে নাই। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের নবী বলেন, নবীজি বুদ্ধি করে দোয়াটা স্টকে রেখে দিস। নবীজি বলেন, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার দোয়াটা আমি স্টকে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোয়াটা করব আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। এটা আমাদের নবী রেখে, কত মায়া করে আমাদের, কত ভালোবাসে। তো নূহ নবী বলবে, আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, ইব্রাহিম আপনার মুসলমান নাম রাখছেন জাতির, আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন, মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে, কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার তিনটা কথা একটু অন্যরকম হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে। দুনিয়াতে তিনটা কথা আমি বলেছিলাম একটু অন্যরকম, কথাটা ডাইরেক্ট বললে হতো, আমি একটু ঘুরিয়ে বলেছিলাম। এটাকে বলে কথাবিদ্যা। বলেন কি বলে এটাকে? কথাবিদ্যা। আমাদের মাদ্রাসায় এরকম ৩-৪টা পাঠ্যপুস্তক আসে, শুধু কথাবিদ্যা শেখানো হয়। দুরুসুল বালাগাত, আত-তারিক ইলাল বালাগা, এরপরে আপনার মুখতাসারুল মাআনি, আরো কিছু কিতাব আছে, শুধু কথা শাস্ত্র শেখানো হয়, কথার সৌন্দর্যতা শেখানো হয়। তো নূহ নবী যে তিনটা কথা বলছে, সব উলামায়ে কেরাম একমত, ওনার তিনটা কথাই সঠিক ছিল, কিন্তু ওনার মনে হবে আমি ডাইরেক্ট না বলে একটু অন্যরকম কেন বললাম। আল্লাহ যদি বলে আপনি ডাইরেক্ট তো বলতে পারতেন, অন্যরকম কেন বললেন? একটা হলো, আমার মেলায় যাইতে বলছে, আমি বলছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন, মেলায় যাওয়ার কথা বললে কেউ যদি বলে আমি অসুস্থ, আসলেই তো অসুস্থতা এটা মানসিক অসুস্থতা। যে মেলায় যাইতে বলছে, আমি কিভাবে যাবো, এটা আমার মানসিক ভাবে আমি বিপর্যস্ত, আমি যেতে পারবো না। ইব্রাহিম নবীর কথা সঠিক। আল্লাহ যদি বলে, ইব্রাহিম আপনি তো শারীরিক অসুস্থ ছিলেন না, জাতি তো আপনাকে বুঝছে শারীরিক অসুস্থ, আপনি তো বুঝাইছেন অন্য অসুস্থতা, আপনি এমন কথা কেন বললেন যেটা আপনি বুঝাইছেন একটা, জাতি বুঝছে আর একটা? ইব্রাহিম নবী বলে, আমি টেনশনে আছি যদি বলে ফেলে। ২ নাম্বার, সবাই মেলায় যাওয়ার পর তাদের সবগুলা খোদা আমি ভেঙে ফেলছি, একটার কাঁধের উপরে কুড়াল ঝুলে রাখছি। আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর বললো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের খোদাদের সাথে আচরণ কে করেছে? আমি বললাম, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, ফাআলাহু কাবীরুহুম হাদা। ইব্রাহিম বললেন, তাদের এই বড়টা। কি বললেন? তাদের এই বড়টা। উনি বুঝাইছে যে তাদের বড়টা মানে আমি, আর এরা বুঝছে বড় খোদা। তা আল্লাহ তাআলা যদি বলেন, ইব্রাহিম আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে, ওইটা আপনি বুঝাইছেন নিজেরে। ৩ নম্বর, আমি আমার বিবিকে নিয়ে মিশর দেশের উপর রওনা করছি। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান, বড় খারাপ বাদশা ছিল, চরিত্রটা খারাপ ছিল। তার চরিত্র ছিল, কোন সুন্দরী নারী ওই এলাকায় প্রবেশ করলে তার সাথে সে চরিতার্থ করার জন্য চেষ্টা করত। বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী তার বিবিকে পাঠানোর আগে বলে দিলেন, তুমি যখন যাবা বাদশার সামনে, তুমি বলবা না তুমি আমার বিবি, বলবা তুমি আমার বোন। কি বলবা? বোন। ইব্রাহিম নবী আদম নবীর ছেলে, সারা আদম নবীর মেয়ে, সেই হিসাবে ভাই বোন। ইব্রাহিম আদমের সন্তান, সারা আদমের মেয়ে, সেই হিসাবে ভাই বোন। আল্লাহ তাআলা যদি আমাকে বলে, আপনি এমন কথা কেন বললেন যেই কথায় আপনার বিবিকে আপনি বোন বলে ফেললেন কেন? যদিও সব উলামায়ে কেরাম বলবে, কোন স্বামী তার স্ত্রীকে রক্ষা করার জন্য এই কথা বলা এটা কখনোই অন্যায় না, কিন্তু ইব্রাহিম নবী মনে করবে আমি কথাটা এইভাবে কেন বললাম, পেরেশানিতে আছে। তোমরা এক কাজ করো, মুসা নবীর কাছে যাও। নবীরা পেরেশানিতে আছে কি খুব কঠিন বিষয় নিয়ে, না সহজ সহজ? আমগো অবস্থা কি হবে? মুসা নবীর কাছে যাও। মুসা, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, ওয়াসতাফাকা বিরিসালাতি, আল্লাহ আপনাকে তার রিসালাতের জন্য নির্বাচন করেছেন, একটু কথা বলেন না, ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী বললেন, এক ব্যক্তির আমি ঘুষি দিছিলাম, মরে গেছে।
আল্লাহ কোরআনে বলছে ফাগফিরলি ফাগফারালা, মুসা নবী বলছে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ বলছে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাফ করলে তো আর টেনশনের কিছু না, কিন্তু মুসা নবী তারপরে পেরেশান, যদি বলে ফেলে আপনি ঘুষি এমন ঘুষি কেন দিলেন যে লোকটা মারা গেছে। তোমরা এক কাজ করে ঈসা নবীর কাছে যাও, খুব ভালো করে বুঝেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এটা বুঝাচ্ছে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনাকে কুদরতি ভাবে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে আমার সাথে চলো। ঈসা নবী জাতিকে নিয়ে রওনা করবে। আমাদের নবী বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি তাদেরকে নিয়ে রওনা করব। আকাউ সাজিদান লিরাব্বি, আমি আরশের নিচে গিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাব। রব আমাকে 4টা হুকুম করবেন। 1 নাম্বার ইরফা রাসা, মাথা উঠান। 2 নাম্বার কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে। 3 নাম্বার সাল তুত, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ তাআলা যখন সুপারিশ করার অনুমতি দিবে তখন নবী বলবে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করেন। এই তখন বিচার শুরু হবে। কার হুকুমে নবী সুপারিশ করবে? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি নিয়ে প্রথম সুপারিশ হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সব জানেন, তাদের সামনে পিছনে ডানে বামে কি আছে সব জানেন। আমি আপনাদের সামনে কথা বলতেছি, এটা আল্লাহ শোনেন জানেন। আমি আপনাদের সামনে জোরে কথা বলতেছি না, আস্তে বলি দেখেন আল্লাহ, এটা আল্লাহ শোনেন। আমি কথা বলতেছি না এখন আস্তেও, মুখ বন্ধ, শুধু মুখের ভিতরে উচ্চারণ করতেছি, এইভাবে ঠোঁট বন্ধ করে আল্লাহ উচ্চারণ করছি মুখের ভিতরে, এটাও আল্লাহ জানে, এটাও শোনে। আমি মুখে উচ্চারণ করি নাই, মনে মনে শুধু আমি কল্পনা করেছি আমার আল্লাহ কত মহান, এটাও আল্লাহ জানেন, এটাও শোনেন। বলেন সব জানে কে? এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। একসাথে অনুবাদ করি সবাই, বলেন সবাই। তারা বেষ্টন করতে পারবে না, তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না, তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চান। আরে তারা আল্লাহর ইলম বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না, ততটুকু পারবে যতটুকু আল্লাহ চায়। সহিহ বুখারীর বর্ণনা 122 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, সহিহ বুখারীতে আসছে খজির, তাফসিরে জালালাইনে আসছে খজির, খিজির দুটোটা জায়েজ আছে, তবে আমি খজিরটা আমার ভালো লাগে বেশি, সেজন্য আমি খজির বলি। আর খজির বুখারীতে আছে, তাফসিরে জালালাইনে আছে, খজির খিজির জায়েজ আছে, আপনারা যেটা বলেন সমস্যা নেই। মুসা নবী খজিরকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আচ্ছা আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই বিদ্যা শিখার জন্য যে বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছেন? খজির জবাব দিলেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন কেন? তখন খজির বললেন ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা তা'লামুহু আনতা ওয়া ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আল্লাহ তাআলা আমাকে এমন বিদ্যা দিয়েছেন যে বিদ্যা আপনি জানেন না, আর আপনি এমন বিদ্যা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন যেটা আমি জানি না। কি বললেন? আল্লাহ তাআলা আপনাকে এমন বিদ্যা দিয়েছেন যে বিদ্যা আমি খজির জানি না, আর আমি খজির যে বিদ্যা পেয়েছি এটা আপনি জানেন না। তাহলে কি বললেন খজির? আমার আল্লাহর যে বিদ্যাটা আমি পেয়েছি এটা আপনি জানেন না, আর আপনি যে বিদ্যাটা পেয়েছেন এটা আমি জানি না। তো এই কথা বলার পর খজির কি বললেন দেখেন, মুসা নবী কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না, আপনি আমাকে নিতে পারেন, আমি আপনার থেকে একটু বিদ্যা অর্জন করব। ফাজআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর, খজির এবং মুসা দুজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ নৌকা দেখছে, নৌকার মাঝির সাথে খজিরের কথা হয়েছে।
খজির বললেন, শোনো, আমার কাছে টাকা নাই, আমার সাথে যিনি আছে তার কাছেও টাকা টুকা নাই, ভাড়া নাই, আমাকে দুজনকে ভাড়া ছাড়া উঠাও। ফাহামালুহুমা বিলা নাউলিন, দুজনকে ভাড়া ছাড়া নৌকায় উঠেছে। এবার যেই কথাটা ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এটা বুঝাইতেছে। ফাজাআ উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে। আসার পর নৌকার কিনারায় বসছে। বসার পর নাকরা নাকরাতান আও নাকরাতাইন, সমুদ্রে চড়ুই পাখি তার ঠোঁটটা ডুবাইছে। ডুবানোর পর ঠোঁটের মধ্যে পানি আসছে। বলেন তো কয় কেজি হবে? আধা কেজি না 1 পা? হ্যাঁ, সবাই এভাবে দেখান, কতটুকু? খজির বললেন, মুসা, আমার বিদ্যা আপনার বিদ্যা, চড়ুই পাখির মুখে যেই ফোঁটাটা দেখতেছেন এটা, আর সমুদ্র যেটা দেখতেছেন এটা আল্লাহর বিদ্যা। তাহলে আমার আপনার বিদ্যার দৃষ্টান্ত চড়ুই পাখির মুখে ওই সামান্য ফোঁটা, আর আল্লাহর বিদ্যা হলো এই পরিমাণ। তাহলে আমরা কোরআন হাদিসের বিদ্যা যারা শিখি, বেশি বেশি শুকরিয়া করা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কত ভাব ধরি মাঝে মাঝে যে আমাদের, অথচ বিদ্যা কতটুকু, বলেন না? যেমন মাঝে মাঝে বলেন, হুজুর আপনি যে কি একটা, আপনি যে কি একটা, হুজুর আপনার কি এলেম, আপনার বিদ্যা বুদ্ধির শেষ নেই। এটা দিয়ে এত ভাব, মানে বলবে মাঝে মাঝে, আরে ফাড়াই লাইতেছে, অনেক এলেম। যখন এরকম বলবে তখন এরকম বলবে, এতটুকু। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ততটুকু বিদ্যা অর্জন করতে পারবে, ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায়। এরপরে আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন বেষ্টন করে আছে তার কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন সংরক্ষণে তাকে বেগ পেতে হয় না, তার কোনো কষ্ট হয় না, আল্লাহকে বেগ পেতে হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অধিক ঊর্ধ্বে, আল আযীম, তিনি মহান, তিনি মহান। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির আমলটা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।